আসি পরের খবরে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে দুধকুমড়া ঘাটের কাছে ত্রিবেণী পার্কে পিকনিক করতে যান কয়েকজন পর্যটক। নূপনারায়ণের ওপর দিয়ে পিকনিকের পথে ফেরার পথে জলপথে হঠাৎ করে নৌকাটি উল্টে গেলে কমপক্ষে 15 জন তলিয়ে যায়। এদের মধ্যে 9 জনকে উদ্ধার করা সম্ভব হলেও 6 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে দ্রুত গতিতে। আর এই ঘটনায় বেলগাছিয়ায় এই পর্যটকদের এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। শুনতে পাচ্ছি যে 8:30টার সময় গেছে। এই যে শুনছি যে নৌকা ডুবেছে, এটাই শুনেছি, কিছুক্ষণ আগে শুনলাম নৌকা ডুবে গেছে। পিকনিক করতে এইখান থেকে তো 6 জন গেছে শুনেছি, আর নাকি অন্য অন্য জায়গার থেকে আরো গেছে। টোটাল নাকি 14-15 জনের টিম গেছে। হ্যাঁ, এই খবরটাই পেলাম। এখন তো ডিটেলস আমরা জানি না কে কে নিখোঁজ হয়েছে। এই বাড়ি থেকে 2 জন গেছে, অচ্যুত সাহা আর সঙ্গীতা সাহা। রূপনারায়ণে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ইতিমধ্যে 5 জন। আর ইতিমধ্যেই রূপনারায়ণের ফেরার পথে নৌকাডুবির ঘটনায় ইতিমধ্যে তলিয়ে গিয়েছিল সেখানে 17 জন। পাশাপাশি রূপনারায়ণের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ইতিমধ্যে তল্লাশি চলছে ইতিমধ্যেই সেই এলাকাতে। রূপনারায়ণে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ইতিমধ্যে 5, উদ্ধার কাজও চালানো হচ্ছে ইতিমধ্যেই। আর এই সমস্ত বিষয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে শুভ চক্রবর্তী। শুভ, ইতিমধ্যে রূপনারায়ণের নৌকাডুবির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ঘটনায় এখন বর্তমানের পরিস্থিতি কি রয়েছে? জানিয়ে রাখি, এই ঘটনা গতকাল সারা রাত প্রশাসনের তল্লাশি চলেছে। ঘটনার সূত্রপাতকেই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের গোপীগঞ্জের কুলটিগিরি এলাকায় একটি পার্ক রয়েছে, ত্রিবেণী পার্ক। সেখানে পিকনিক করতে আসেন হাওড়া জেলার বাক্সি এবং টিকিয়াপাড়া এলাকার একদল পর্যটক। পিকনিক সেরে বাড়ি ফেরার পথে যারা যে নৌকায় করে ফিরছিলেন, সেই নৌকাতেই অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে নৌকাডুবির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে নৌকায় যে পরিমাণ লোক বহন করার ক্ষমতা রয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি যাত্রী তারা নৌকায় বহন করছিল। সেখান থেকেই ঘটে বিপত্তি। 17 জন পর্যটক ছিলেন, যার মধ্যে 5 জন এখনো পর্যন্ত নিখোঁজ, যার মধ্যে 2 জন রয়েছেন নাবালক, একটি শিশু রয়েছে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে যান। সারা রাত ধরে মহকুমা স্তরীয় সিভিল ডিফেন্সের কর্মীরা তল্লাশি চালান। এখনো পর্যন্ত কোনো দেহ উদ্ধার হয়নি। এখন জেলা সিভিল ডিফেন্সের তরফ থেকে একটি বিশেষ টিম আসছে, যারা রূপনারায়ণের ওই অংশটি তল্লাশি চালাবে, সেই নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করা যায় কিনা। বেশ শুভ, বেশ ধন্যবাদ তোমাকে। রূপনারায়ণের নৌকাডুবির ঘটনায় ইতিমধ্যে 5 জন নিখোঁজ, আর নিখোঁজ উদ্ধার কাজে চালাচ্ছে কিন্তু ইতিমধ্যে সেলফ ডিফেন্স, সেখানকার স্থানীয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলেই।